মেয়েদের জীবনটা একদমই অন্যরকম। কিছু মেয়ের জীবনে স্বাধীনতার কোনো অভাব থাকে না, আবার কিছু মেয়ের জীবনে স্বাধীনতা বলে কিছুই থাকে না। আমি একজন মেয়ে, সেজন্য আমি বিষয়টা অনুভব করতে পারি। সব মেয়ের জীবনে কিন্তু সব রকমের স্বাধীনতা ভালো লাগা থাকে না। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। এই ভিডিওটা গত কিছুদিন আগের, যেহেতু মাঝে আব্বু অসুস্থ হয়ে গিয়েছিল, তার জন্য ভিডিওটা পোস্ট করতে পারি নাই। তাই ফাইনালি ভাবলাম যে এখনই কেন না পোস্ট করে ফেলি। তার জন্য আজকে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা মেয়েরা আমাদের জীবনে কিন্তু অনেক বাধা বিপত্তি থেকেই থাকে। তারপরও আমরা যেহেতু সংসার জীবনে থাকি, আমাদেরকে কিন্তু অনেক কিছু হাসি মুখে মেনে নিয়ে আবার নিজের জন্য সময় বের করতে হয়। অনেক দিন থেকেই ছিলাম ঘরবন্দি, তাই ভাবলাম কেন না নিজেকে কিছুক্ষণ সময় দিই, নিজের জন্য একটু আনন্দ খুঁজে বের করি, নিজের স্বাধীনতা বের করি। সেটা ভেবেই চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে, একটু ফটোশ্যুট ভিডিও করতে। তো যাই হোক, আসার পরে এই তো একটু হাঁটাহাঁটি মজা করছি। আর মাঝে তো আমি যখন দোলনায় বসলাম, তখন তো মনে হচ্ছে আমি আমার শৈশবে চলে গিয়েছি। ছোটোবেলায় আমরা যাইতাম আমাদের চিড়িয়াখানায়। রাজশাহীতেও তো একটা জায়গা ছিল চিড়িয়াখানা, যেখানে যে আমরা স্লিপারে উঠতাম, দোল খেতাম, কতই না ভালো লাগতো, তাই না? ছোটোবেলার জীবনটা অনেকটাই আনন্দের, অনেকটাই ভালো লাগার। বাবা মার কাছে যখন থাকা হয় তখনকার জীবনটা একরকম, সংসার জীবনে যখন যাওয়া হয় তখন জীবনটা একদমই অন্যরকম। যেই মেয়ের ভাগ্য ভালো হয় সে মেয়ে সব সময়তেই স্বাধীনতা পায়। যেই মেয়ের জীবনটা ভাগ্যটা খারাপ হয় সে মেয়েটা কোনো জায়গাতেই স্বাধীনতা পায় না। এই হয়েছে আমাদের মেয়েদের জীবন। তো যাই হোক, সব কিছু মেনে নিয়ে আমাদেরকে সংসার জীবনে সব কিছু মেনে হাসি মুখে সব কিছুকে ম্যানেজ করে আমাদেরকে জীবনটা পার করতে হয়। তো এই তো যাই হোক, অনেক দিন পর একটু বের হয়ে ঘোরাঘুরি করলাম। আর এই জায়গাটা আমার অনেকটাই পছন্দ হয়েছে। এটা হচ্ছে 60-40 যে রেস্টুরেন্টটা হয়েছে নদীর ধারে, সেইখানে আর কি, সিমলায়। সেখানে চলে গিয়েছিলাম। তো আমার তো দোলনা থেকে উঠতে ইচ্ছাই করছিল না, একটু পর পর দোলনায় বসছিলাম আর দোল খাইতেছিলাম। অনেক ভালো লাগছিল। আর এত সুন্দর নিরিবিলি ছিমছাম পরিবেশ মুক্ত আকাশের নিচে, মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি একদম হারিয়ে গিয়েছি আমার নিজের শৈশবের জীবনে। মনে হচ্ছিল না যে পেছনে কিছু আছে, মনে হচ্ছিল একদম টেনশন ফ্রি হয়ে অনেক মজা, অনেক রিল্যাক্স করছি, অনেক স্বাধীনতাভাবে ঘোরাঘুরি করছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকে আছে, অনেকের স্বাধীনতা, অনেকের ভালো লাগা দেখতে পারে না, হিংসেতে জ্বলে যায়। তো যাই হোক, সকলে তো এক না, কেউ কেউ হিংসেতে জ্বলবে, কেউ কেউ আবার খুশিও হবে। তো আমাদের জীবনটা এরকমই, সব কিছু মিলিয়ে নিয়েই আমাদেরকে চলতে হয়। তো যাই হোক, আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, আমি তো নতুন, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমার ভিডিওটি ভালো লাগলে একটু আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনারা শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।